ভারতের মহাকাশ গবেষণায় বড় ধরনের ব্যর্থতা ঘটেছে। দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মিশন C-62 সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলেও কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এতে 16টি বহন করা স্যাটেলাইট বা উপগ্রহ হারিয়ে গেছে। 260 টন ওজনের রকেটটি সকাল 10:17 উৎক্ষেপণ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের উৎক্ষেপণ স্বাভাবিকভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে ত্রুটি দেখা দেয়। উৎক্ষেপণের প্রায় 8 মিনিট পর মিশন থেমে যায় এবং মিশন কন্ট্রোল থেকে আর কোনো টেলিমেট্রি তথ্য পাওয়া যায়নি। ইসরো জানিয়েছে রকেট নির্ধারিত গতিপথ থেকে সরে গিয়েছে। ব্যর্থতা বিশ্লেষণ কমিটি ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ জানায়, আমরা তথ্য বিশ্লেষণ করছি এবং প্রয়োজনীয় আপডেট শিগগিরই প্রদান করব। মিশন C-62-তে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার গোয়েন্দা স্যাটেলাইট অন্বেষা এবং ইসরোর EOS-N-1 উপগ্রহ অন্তর্ভুক্ত ছিল। এটি 8 মাসের মধ্যে PSLVর দ্বিতীয় ব্যর্থতা। এর আগে C-61 মিশনেও তৃতীয় ধাপের ত্রুটির কারণে উপগ্রহ হারাতে হয়। এতে PSLVর দীর্ঘদিনের উচ্চ সাফল্যের রেকর্ডে আঘাত লেগেছে। তুলনামূলক কম খরচে প্রতিষ্ঠিত শক্তিধর দেশগুলোর অর্জনের সঙ্গে পাল্লা দেওয়ার দাবি করলেও এই ধরনের ব্যর্থতা দেশটির মহাকাশ কর্মসূচির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।